হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওটা হ্যান্ড পেন্টিং এর উপরে। আমি আজকে টিস্যু কাপড়ের উপরে হ্যান্ড পেন্টিং করে দেখাবো। তো আমি এটা মসলিনের উপরও করতে পারতাম, বাট মসলিনটা অতটা অ্যাভেলেবেল নাই, এই কারণে টিস্যুর উপরে করে দেখাচ্ছি। তো ফার্স্টে চলো ড্রেসটা দেখে নেই। ড্রেসটার নিচের দিকে পেন্টিংটা করেছি যাতে পুরো কাজটা দেখা যায়। আর কম্পোজিশনটা বেসিক্যালি লোটাস পন্ড থেকে নেওয়া, এই কারণে পদ্ম যেভাবে ফুটে থাকি ওভাবেই করার চেষ্টা করেছি। আর গলার সাইডে একটা লেস বসিয়ে দিচ্ছি। তো এটাই বেসিক্যালি ড্রেসটা। তো এই পেন্টিংটাই দেখাবো এখন তোমাদের। গুগলে সার্চ করে লোটাস পন্ডের কিছু রেফারেন্স পিকচার নামিয়ে নিই কম্পোজিশনের জন্য। সিমিলার কিছু ড্রয়িংস খুঁজে বের করি, এরপর এগুলোর প্রিন্ট আউট নামিয়ে নিই। এটা হচ্ছে আমার বেসিক্যালি ড্রয়িংটা। এগুলো আমি গুগল থেকে নামিয়ে নিয়েছি। ফ্লাওয়ার ড্রয়িং সার্চ দিলে বিভিন্ন ফ্লাওয়ারের ড্রয়িং আসে, তো যেটা পছন্দ ওইভাবে করে ড্রয়িং নামিয়ে নিতে হবে। এই কয়টা ফ্লাওয়ার আমি ইউজ করব। যেহেতু আমি একটা ডার্ক কাপড়ের উপর কাজ করবো, এই কারণে আমি হোয়াইট কার্বন ইউজ করেছি। আর লাইট কাপড়ে কালো রঙের কার্বনটা ইউজ করা বেটার, যেহেতু এটা ডার্ক কাপড়, এই কারণে হোয়াইট কার্বন। আর এইগুলো হচ্ছে সব ফ্যাব্রিক পেন্টস। এটা হচ্ছে মিডিয়াম, তুলি, পেন্সিল আর প্লেট। আর এই ফ্রেমটা লাগবে। ফার্স্টে ফ্লাওয়ারগুলোর বেস হোয়াইট করে নিচ্ছি, কারণ আমার কাপড়টা ডার্ক কালারের। যদি কাপড় লাইট কালারের হয় তাহলে এটা করার প্রয়োজন নেই। ফার্স্টে পিঙ্ক কালার দিয়ে হালকা একটা ওয়াশ দিয়ে নিয়েছি পুরো ফুলটাতে। এরপরে মেরুন কালার দিয়ে পাপড়ির গোড়া থেকে বাইরের দিকে স্ট্রোক দিয়ে নিয়ে এসেছি আস্তে আস্তে। এরপর হোয়াইট কালার দিয়ে পুরো ফুলটায় শেড ক্রিয়েট করেছি। সবশেষে রেড কালার দিয়ে একটা বর্ডার দিয়ে দিয়েছি। আর এই ফ্লাওয়ারটা করতে আমি 1, 3 আর 7 এই 3টা তুলি ইউজ করেছি। পাতা আর ডালপালার জন্য ইউজ করেছি গ্রিনের কয়েকটা শেড আর ইয়েলো কালার। আর হাইলাইট করার জন্য ইউজ করেছি হোয়াইট কালার। এই ফুলটা করতে ইউজ করেছি পার্পেল, ম্যাজেন্টা আর ইয়েলো কালার। আর 2 আর 3 নাম্বার তুলিটা ইউজ করেছি। কালারের সাথে আমরা অল্প মিডিয়াম ইউজ করব। অনেকেই আমাকে আস্ক করেছেন মিডিয়ামের কাজটা আসলে কি। বেসিক্যালি মিডিয়াম কালারটা পাতলা করার জন্য ইউজ করা হয়। পানি ইউজ করেও কালার পাতলা করা যায়, কিন্তু পানি ইউজ করলে অনেক সময় ওয়াশের পর কালারটা ছেড়ে দেয়। এই কারণে মিডিয়ামটা ইউজ করাই ভালো। আর এটা যে কোনো ব্লক বাটিকের দোকানে পাওয়া যায়।
বাকি ফুলগুলো একইভাবে কালার করে নিব। কালার শেষে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিতে হবে। সবশেষে গোল্ডেন কালার দিয়ে ফুলগুলো হাইলাইট করে নিব। গোল্ডেনের সাথে কোনো মিডিয়াম ইউজ করার দরকার নেই।